এই ঘড়িগুলো কত করে ভাইয়া? 150। কম হবে না? না তো কম নেই একদম তুই যাও না, আমি 100 হয় না? দুজনের 120 টাকা দিতে হবে। জোড়া 50, জোড়া 40, জোড়া 50, জোড়া 40 দেখে এলাম। এই 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা আমি জেলার 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। ভালো মানের মেহেদি আছে। ওরা শুধু সেলাই করে না, সুন্দর করে সাজাইতেও পারে, এটা বোঝা যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে সাজানো। এখানে আসলে ওরা এক একটা সেকশন অনুযায়ী যার যার মানে মতো করে সাজাইছে। আসলে এখানে যদি বলা হয় কাকে কত মার্ক দেওয়া হবে, আসলে এখানে সবাইকে 10-এ 10 দিতে হবে। সবাই অনেক সুন্দর করে সাজাইছে। এখানে আসলে অনেক রকম বেলুনের কম্বিনেশন হয়েছে, এক এক সেকশন এক এক কালারের বেলুন দিয়ে সাজাইছে। যার কম্বিনেশন যত সুন্দর সেটা কালারের উপর বেসিস করে কে কোন কালার চুজ করছে তার উপরে। গাইজ দেখতে পাচ্ছেন রাস্তার পাশের যেসব অন্যান্য দোকানগুলো রয়েছে এগুলোতে মানে তেমন একটা ভিড় নাই। আসলে ঈদকে কেন্দ্র করে সাধারণ জনগণ যারা আমরা যে শপিং করি সেটা মূলত পোশাক আশাক, এরপরে জুতা, স্যান্ডেল, পার্স, অর্থাৎ মানুষ মানে সবসময় নিজের শরীরে যেগুলো অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি সেটাকেই কেন্দ্র করে। তাছাড়া দেখেন অন্যান্য দোকানগুলোতে আপনার তেমন একটা ভিড় নেই। আর এই সময়টা লোকাল যে আপনার রাস্তাঘাট এগুলোতে তেমন একটা ভিড় নেই, কিন্তু আপনার মেন রাস্তাগুলো যে পরিমাণ ভিড় লক্ষ্য করা যায় সেগুলো আসলে এই অঞ্চলগুলোতে নেই। এটি মূলত হচ্ছে আদমজি নগরী।
এখানে বেশ কয়েকটা আপনার পোশাক কারখানা অলরেডি বন্ধ হয়ে গেছে, যার কারণে দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা। মূলত এরকম ফাঁকা থাকে না অন্যান্য সময়গুলোতে, আর এখন দুপুরবেলা হওয়াতে আরও একটু বেশি ফাঁকা। বিকেলের দিকে অবশ্য বেশ কিছু গার্মেন্ট যখন ছুটি হবে এবং ইফতার টাইম শুরু হবে তখন আরও বেশি পরিমাণ লোক দেখতে পাওয়া যাবে। দেখেন বন্ধুরা, অন্য কোনো দোকানগুলোতে তেমন কেনাকাটার ভিড় নাই। আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আসলে কী পরিমাণ মানুষ, মানে পা ফেলার জায়গা পাচ্ছে না। সো আপনাদেরকে শুধু এটাই কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আসলে দেখেন সব দোকানগুলোতে না, শুধু পোশাক, তারপর অর্নামেন্টস, তারপর পায়ের জুতা, স্যান্ডেল, এগুলাতেই শুধুমাত্র ভিড় আর কি পরিলক্ষিত হয়। তো এখানে বেশ কিছু মাটির জিনিস দেখতে পাচ্ছিলাম, যেগুলো দেখতে আসলে খুব ভালো লাগতেছিল, ওইটা আপনাদেরকে একটু দেখাইলাম। তো বন্ধুরা, আমরা আসলে পোশাক কারখানাগুলোতে যারা চাকরি করি তারা জানি আসলে ওই দিন এত সুন্দর করে সাজানো গোছানো হয়, যা আপনারা আগের অংশটুকু দেখতে পেলেন। সরকারি যে ভবনগুলো রয়েছে সেগুলোতেও কোনো ভিড় নেই। অফিস প্রোগ্রামেও আমরা এখন যেটা বাসা বাড়িগুলোতে যেটা হবে, মূলত আমরা মেহেদি পরব। এটাই ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, সেটাই দেখতে পাচ্ছি আমরা। তো ঠিক আছে গাইজ, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক সবাইকে। কিছু লাগবে না। আচ্ছা ভাই, এখানে ডাচ বাংলার বুথ আছে কোন দিকে? দুই জায়গাতে আছে। এই পারে, রাস্তার ওপারে যাবো। আমি আপনার ওই পারে যাইতে একবারও বলি না। ও আচ্ছা, এখান দিয়ে সামনে গেলে যদি আপনি রিক্সা নিয়ে যান 10 টাকা নেব এটিএমের সামনে। হ্যাঁ, এখান দিয়ে আসতে গেলে 5 মিনিট লাগবে। ওই যে হিরাসুলের ওইদিকে। হ্যাঁ, আর আপনার ইচ্ছা, তবে এটা তো আপনি ক্লিয়ার পাবেন। আচ্ছা তাহলে এইটাতেই যাই। এটা ঝামেলা না, এটা ঝামেলা না। এটা কি ওই যে শিম রাইলের ওইদিকে? আপনি কেউ বলবেন এটা অটোলার বলবেন ভাই আমি ডাচ বাংলা এটিএমের সামনে নামাই দেন, ওয়ালটন শোরুমের পাশে। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। এটা কি এই কালারে
আতা আপা দেখে নাকি আয়েন এই ওয়ালটনের শোরুমটা ওই বিল্ডিং এ না ওই 10 তলা হাই শানার বার মজার এই যে রাজবাংলার ভূতটা কি ওইটার নিচে না এটার নিচে এটার নিচে দাম বেশি